নমস্কার, কেমন আছেন সবাই? রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শুরুতেই দুটো আম নিয়েছি। এই আম দিয়ে কি বানিয়ে নেব আজ, আর সেটা কিভাবে বানাবো, কি কি ব্যবহার করব, সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। আজ দুটো আম নিয়েছি আমি, দুটো আমের এই সাইড থেকে কেটে নিচ্ছি। পুরো আমটা নেব না, এই একটা আম থেকে দুটো সাইড নিয়েছি আর এটা থেকে দুটো সাইড নিয়ে নেব। নিয়ে সেই আম দিয়ে আমি আজ কি বানাবো সেটা আপনারা দেখতে থাকুন। অবশ্যই আমি মাঝে বলে দেব কি বানাচ্ছি আজ। সুন্দর একটা রেসিপি বানিয়ে নেব। বাজারে এখনও সুন্দর সুন্দর আম পাওয়া যাচ্ছে, মিষ্টি আম। আর এই সমস্ত রেসিপিগুলোর জন্য বেশ একটু মিষ্টি আম নিতে হবে। সেই জন্য বাজারে এখনও পাওয়া যাচ্ছে মিষ্টি মিষ্টি আম। এই সুন্দর রেসিপি একবার বানিয়ে নেবেন কেমন। আমগুলো দেখুন, চামচ দিয়ে আমের শাঁসটা আমি নিয়ে নিচ্ছি আর খোসাটা ফেলে দিচ্ছি। আমের শাঁসগুলো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এই শাঁসগুলো দিয়ে একটা খুব সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। বাড়িতে যদি কোনো গেস্ট আসার খবর থাকে তাহলে তার আগেই বানিয়ে রাখুন এই রেসিপি। তারপর যখন গেস্টের সামনে সেই রেসিপি আপনি দেবেন, গেস্ট বুঝতেই পারবে না যে আপনি এটা দোকান থেকে আনিয়েছেন নাকি নিজেই এটা বানিয়েছেন। খুব সুন্দর একটা রেসিপি। আর এটা আজ আমের কাঁচা গোল্লা রেসিপি। সেটা দেখুন কিভাবে আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আমটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রে নিয়ে নিতে হবে ছানা। এখানে 750 ml দুধের ছানা আছে। তার জন্য আমি 3টে আমের স্লাইস নিয়েছি। দুটো আমের 3টে স্লাইস নিয়েছি। যাদের মিষ্টি খাওয়া বারণ আছে, চিনি খাওয়া চলে না, তাদের জন্য পারফেক্ট একটা মিষ্টি রেসিপি আজ আমি শেয়ার করব। এই মিষ্টি রেসিপিতে আমি একটুকুও চিনি ব্যবহার করব না বা কোনো রকম মিষ্টি ব্যবহার করব না, কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা আমের কাঁচা গোল্লা। দেখুন খুব সুন্দর করে ছানাটা মেখে নিয়েছি। এখন এই ছানা থেকে অল্প ছানা আমি আলাদা করে রেখে দেব। এই যে এই পরিমাণ, অল্প পরিমাণ রাখলেই হবে। ওটা সাইড করে রেখে দেব। আর এদিকে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে দিতে হবে। এখানে আপনি এই ঘি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। ঘি দেওয়ার জন্য একটু ফ্লেভারটা আরও বেশি সুন্দর হবে, সেই জন্য এখানে 1/2 চামচ মতো ঘি আমি দিয়েছি। তারপর ওই ঘি গরম করে নেওয়ার পর ওখানে ছানা দিয়ে দিতে হবে। যে বেশি অংশ ছানাটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর যেটা অল্প পরিমাণে ছানা ওটা আলাদা রেখে দিয়েছি। বেশি অংশটা এখানে ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। তারপর এর মধ্যে বেটে রাখা আম দিয়ে দিতে হবে। আমের পাল্প দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটা ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে এটা ঘনত্ব বাড়িয়ে নিতে হবে, জলটা কমিয়ে নিতে হবে। সেই জন্য একটু সময় নিয়ে এটা নাড়াচাড়া করতে হবে। আর আমি ততক্ষণ এটা নাড়াচাড়া করি। আপনারা চলুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের বলছি। আর এদিকে আমি একটু এলাচের গুঁড়ো দিয়েছি ওই ফ্লেভারের জন্য, আর 3 চামচ মতো মিল্ক পাউডার দিয়েছি। দিয়ে আবারও সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, আপনারা যারা আমার ভিডিও আজ প্রথম দেখছেন বা আমার চ্যানেলে নতুন, তাদের জন্য বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনি পেয়ে যাবেন। এখন দেখুন সুন্দর করে এটা মিশিয়ে নিয়ে আরও একটু ঘন করে নেব। এর মধ্যে থাকা আম বা ছানার মধ্যে থাকা জলটা
ভালো করে একটু শুকিয়ে নেব, কিন্তু খুব বেশি শুকিয়ে নেব না। দেখুন ধীরে ধীরে কত সুন্দর একটা ঘন সন্দেশের আকার নিচ্ছে, মাখা সন্দেশের আকার নিচ্ছে। এই যে খুব সুন্দর রেসিপি এটা। আপনারা চাইলে বাড়িতে এটা বানিয়ে রেখেও দিতে পারেন। বাড়িতে অতিথি এলে খুব তাড়াতাড়ি আপনি এটা দিয়ে আপ্যায়ন করে নিতে পারবেন। সেই জন্য বলছি। এই যে দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে। এই রকম ঘনত্ব অবস্থায় এটা রেখে দিতে হবে। গ্যাস অফ করে দিলাম। এর বেশি শুকিয়ে ফেলবেন না। এই যে দেখুন এটা দেখে নিন, এইরকম একটা মণ্ড তৈরি হবে। তারপর ওটা একটা পাত্রে নিয়ে ভালো করে পাত্রের মধ্যে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে ওটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেব। তারপর ঠান্ডা হওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা, ওই যে কিছুটা ছানা আমি আলাদা করে রেখেছিলাম, ওটা কাঁচা ছানা। যেহেতু এটা আমার কাঁচা গোল্লা, তাতে একটু কাঁচা ছানা না থাকলে হয়, সেই জন্য ওই ছানাটা আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম। ওই ছানা এখন আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাতে কাঁচা গোল্লার একটা সুন্দর টেস্ট আসে, খুব ভালো একটা টেস্ট আসে। সেই জন্য বলছি, যখন কাঁচা গোল্লা বানাবেন তখন কাঁচা ছানা একটু আলাদা করে রেখে দেবেন, দিয়ে শেষে এইভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর দেখুন এগুলো একটা একটা করে নেব, নিয়ে এই যে গোলাকার আকার দিয়ে দেব, গোল করে নেব এইভাবে। এটা আপনি যে কোনো সাইজে তৈরি করে নিতে পারেন, তবে যেহেতু এটার নাম দিয়েছি কাঁচা গোল্লা, সেই জন্য আমি গোল করে এটা আকার দিয়ে নিচ্ছি। যে গোল গোল করে গড়ে নেব সবগুলো। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে আছেন, আমার ভিডিওটা উপভোগ করছেন, তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ, এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। দেখুন সবগুলো আমি গোল গোল তৈরি করে নিয়েছি। সবগুলো তৈরি হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আরও কিছুটা গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার নিয়ে নিতে হবে। এখানে মিল্ক পাউডারের পরিবর্তে আপনারা খোয়া ক্ষীর নিতে পারেন। সেটা গ্রেড করে এইভাবে একটা কোটিং দিয়ে দেবেন, তাতে দেখতেও ভালো লাগবে। আর কোটিং দেওয়ার সময় সম্পূর্ণ না দিয়ে মাঝে মাঝে একটু ফাঁকা রেখে দেবেন। ইয়েলো কালারটা ভেতর থেকে একটু একটু দেখা যাবে, এইভাবে খুব সুন্দর দেখতে লাগবে আর অমৃতের মতো খেতে লাগবে। দেখুন খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিলাম কাঁচা গোল্লা। অতিথি আপ্যায়নের জন্য এই আমের সিজনে খুব সুন্দর একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। দেখুন কত সুন্দর নরম তুলতুলে একটা কাঁচা গোল্লা, মুখে দিলেই মিলিয়ে যাবে আর অত্যন্ত সুস্বাদু একটা মিষ্টি। একদম চিনি নেই, সুগার ফ্রি, হেলদি এই মিষ্টি। যারা মিষ্টি খেতে পারেন না, মিষ্টি খাওয়া বারণ, তাদের জন্য তো খুব উপযুক্ত একটা রেসিপি আজ আমি শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।